বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য কৃষি জগতের সাথে জড়িত কিছু অসাধারণ মেশিনের তথ্য নিয়ে এসেছি যা আপনার জ্ঞান বৃদ্ধি করবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। গুলিয়ানো বার্গামি এই কৃষকের এই মজার উদ্ভাবনের যত প্রশংসা করা যায় ততই নাকি কম হবে। বৃদ্ধ বয়সে পৌঁছানোর পরও কৃষির প্রতি অনুরাগের কারণে এই কৃষক এমন একটি মেশিন আবিষ্কার করেন যার ফলে কৃষি সংক্রান্ত কিছু কাজে এটি অনেক লাভজনক প্রমাণিত হয়েছে। এই মেশিনের ওপরে একজন ব্যক্তিকে বসতে হয়। এটি চালু করলে এর পেছনে রাখা ব্যাটারি থেকে গতি পায়। এরপর কৃষক ক্ষেতে গাছ এবং অন্যান্য ফসলের চাষ সংক্রান্ত কাজ বসে বসেই করতে পারে, যেমনটি আপনি এখানেই দেখতে পাচ্ছেন। এই বৃদ্ধ ব্যক্তি তার ডান পা দিয়ে এই মেশিনের গতি নিয়ন্ত্রণ করছে এবং বাম পা দিয়ে মেশিনের দিক সোজা রাখছে, আর তার দুই হাত দিয়ে কৃষি সংক্রান্ত কাজ এই মেশিনে বসে আরামসে করতে পারে। এই মেশিন দ্রুত চালানোর প্রয়োজন হয় না। এই ধরনের কৃষিকাজের জন্য এই মেশিনের ব্যাটারি সারাদিন এটিকে গতি দিতে পারে এবং কৃষক ক্লান্ত না হয়ে আরামসে কৃষিকাজ করতে পারেন। বেলুন প্রেস টেকনিক। এখানে এই মেশিনের মাধ্যমে লেবুর রস বের করা হচ্ছে। প্রথমে এই মেশিনের মাধ্যমে লেবুগুলো খোসাসহ ক্রাশ করে নেওয়া হয়। তারপর সেই পুরো ক্র্যাশ করা মিশ্রণ অন্য একটি মেশিনে ঢেলে দেওয়া হয় এবং তার উপরে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। সাথে পানির পাইপও লাগানো হয় যাতে জুসকে সাথে সাথে পাতলা রাখা যায়। তারপর এই মেশিনের ওপরে চাপ পড়ার কারণে সেই ক্র্যাশ করা লেবুগুলো থেকে রস বের হতে শুরু করে। খোসাসহ লেবুর রস বের হলে এর স্বাদ কিছুটা তেতো হতে পারে। তবে আমরা আপনাদের বলে দিই যে লেবুর রস শুধু পান করার জন্যই নয়, বরং আরও অনেক পণ্য তৈরির কাজেও ব্যবহার করা হয়, যেমন সস তৈরি করা, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট এবং বাসন ধোয়ার পণ্য তৈরি করা। এছাড়াও বিভিন্ন ধরনের সোডা, ককটেল, ঔষধ ইত্যাদিতেও খোসাসহ লেবু থেকে প্রস্তুত রস ব্যবহার করা হয়। মিডি পিএডে ডিটি। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এই মেশিনটি একটি দুর্গম এলাকায় পড়ে থাকা পাথরটিকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই মেশিনের মাধ্যমে মাঝারি আকারের পাথরগুলোকে 5 সেন্টিমিটার পর্যন্ত ছোট ছোট আকারে ক্র্যাশ করা যায়। প্রায়শই যখন কোনো এলাকাকে উপযোগী করতে হয় এবং সেখানে পাথরেরই পাথর পড়ে থাকে, তখন সেখানে সেই পাথরগুলো সরিয়ে অন্য কোথাও ফেলার পরিবর্তে সেখানেই ক্র্যাশ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ, যাতে অল্প সময়ে অল্প পরিশ্রমে সেই জায়গাটিকে ব্যবহারের উপযোগী করা যায়। এখানে এই ভূমিকে সমতল ও রাস্তা অথবা কোনো ভবন নির্মাণের জন্য এই মেশিনটি কেবলমাত্র একবার চালিয়েই সেই জায়গায় পড়ে থাকা পাথরগুলোকে নিমিষের মধ্যে ক্র্যাশ করা যায়, যেমনটি আপনি এখন দেখতেই পাচ্ছেন। পাথরের ওপর দিয়ে এই মেশিন যাওয়ার সাথে সাথেই মনে হয় যেন পাথরগুলো সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে, অথচ বাস্তবে সেগুলোকে ছোট আকারে ক্র্যাশ করে দেওয়া হয়েছে, যার ফলে সেগুলো মাটির সাথে মিশে যায় এবং সেই জায়গাটিকে উপযোগী করা হয়। কৃষ্ণা নাটরাং। কলা গাছ তার জীবনকালে মাত্র একবার ফল দেয়, তাই কলা গাছের নিরন্তর চাষ করতে থাকার জন্য ফল দেওয়া কলা গাছগুলোকে সেই ক্ষেত থেকে সরানো জরুরি। এখানে ক্ষেতে ট্রাক্টরের পেছনে লাগানো এই মেশিনটি গোল গোল ঘুরে সেই কলা গাছগুলোর গোড়াকে চূর্ণ বিচূর্ণ করে ক্ষেতে ছড়িয়ে দিচ্ছে, যার ফলে শুধু আবার কলা গাছ লাগানোর জন্যই জায়গা তৈরি হয় না, বরং কলা গাছগুলো মাটির সাথে মিশে মাটিকে উর্বর করে তোলে, যার ফলে খেতে বেশি সার দেওয়ার কাছ থেকেও রেহাই পাওয়া যায়। ওয়ালনাট ক্র্যাকার। প্রায়শই বাজারে আখরোট আস্ত পাওয়া যায় এবং দানাও পাওয়া যায়। বড় পরিসরে যখন ফ্যাক্টরির ভেতরে ক্ষেত থেকে আখরোট তৈরি করে পাঠানো হয়, তখন সেখানে এই ধরনের মেশিনের সাহায্যে খুলে তাদের দানাগুলি বের করে নেওয়া হয়। এই মেশিনের ওপরের মুখে আখরোটগুলো ঢালা হয় এবং এর হাত ঘোরালে সেই আখরোটগুলো ভেঙে খুলতে থাকে। তারপর এই মেশিনের সামনের অংশ আখরোটের খোসাগুলো আলাদা করে দেয় এবং দানাগুলোকে আলাদা করে ফেলে, যার ফলে অল্প সময় অল্প পরিশ্রমে আখরোট খোলার কাজটি করে ফেলা হয়, আর এই দানাগুলো এখান থেকে প্যাকেট করে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। কম্পোস্ট টার্নার। প্রায়শই কৃষকরা তাদের পশুদের গোবর খেতে এক ধরনের গাদা করে দেন, যাতে সময় যাওয়ার সাথে সাথেই সেই গোবর সেখানে পচতে থাকে, যার ফলে সেই গোবর কয়েক মাস পর একটি উত্তম সার হিসেবে পরিণত হয়। যখন সেই গোবর সার হিসেবে পরিণত হয়, তখন সেই গোবরের গাদা বাইরে থেকে শক্ত হয়ে যায়। তাই এটি গোবরের জন্য এবং সহজে তোলার জন্য এটিকে নরম এবং হালকা করার প্রয়োজন পড়ে। তখন তার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। ট্রাক্টর চালক এই মেশিনটি ট্রাক্টরের পেছনে বেঁধে সেই গোবরের উপর দিয়ে চালায়, যার ফলে সেই মেশিনে লাগানো ব্লেডগুলো সেই গোবররূপী সারকে খুঁড়তে থাকে এবং উল্টো পাল্টে দেয়, যার ফলে সেই গোবর হালকা হয়ে যায়, আর কৃষকদের দ্বারা তা তোলা এবং ব্যবহার করাও সহজ হয়ে যায়। এই সার সব ধরনের অন্যান্য সারের থেকে সর্বোচ্চ মানের বলে বিবেচিত হয়, কারণ এটি এক ধরনের প্রাকৃতিক সার। ফ্রুট শেকার OHS।
এই ছোট উদ্ভাবনটি কৃষকদের অনেক কাজে লাগছে। প্রায়শই যখন কৃষকদের ফলে ভরা গাছে ফল পেকে যায় তখন উপরে উঠে সেগুলো নামানো বা অন্য কোনো লাঠি ইত্যাদি দিয়ে নামানো বেশ কঠিন এবং দীর্ঘ কাজ হতে পারে। তার বিপরীতে এখানে কৃষক গাছের একটি মজবুত ডালে একটি পাটি বেঁধে তা থেকে বের হওয়া তারটি ট্রাক্টরের পেছনে লাগানো এই মূল টুলের সাথে বেঁধে দেয়। আর যখন ট্রাক্টরের দ্বারা এই টুলটি চালু করা হয় তখন এটি কম্পন করে, যার ফলে গাছেও কম্পন হয় এবং গাছে পাকা ফল নিচে পড়তে শুরু করে। সেগুলো কৃষক তুলে জড়ো করে নেয়। আর এভাবে সাধারণ টুলের সাহায্যে ঘন্টার পর ঘন্টা লাগানো কাজটি মাত্র মিনিটের ভেতরেই শেষ করে ফেলা যায় এবং কৃষকের ক্লান্তও কম হয়। AMB রোস্টেলা এই অত্যন্ত চমৎকার মেশিনটি মাটিতে পড়ে থাকা পাকা ফল তোলার কাজ করে। এই চেস্টনাট নামক ফলের বাগান, যাকে হিন্দিতে শাহদ ফল বা মধুর ফলও বলা যেতে পারে বাংলায়, যখন ফল পেকে যায় তখন এর সাথে প্রচুর পাতা পড়ে যায়, যার ফলে এই ফল খুঁজে তুলতে অনেক কষ্ট হয়। এই মেশিনের মাধ্যমে এই ফলগুলো খুব সহজেই তোলা যায়, যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই মেশিনের সামনে একটি গোলাকার পাখার মতো টুল লাগানো থাকে, যা এই ফলটিকে মাটি থেকে পাতা সহ তুলে নেয়। তারপর এই মেশিনের ভেতরে লাগানো একটি বড় পাখার সাহায্যে সেসব পাতাগুলোকে উড়িয়ে পেছনে ফেলতে থাকে এবং ফল ভেতরে জড়ো হতে থাকে, যার ফলে পাতার সমস্যার সমাধান হয় এবং এই ফল কোনো ক্ষতি না করে মাটি থেকে নিরন্তর মেশিনের মাধ্যমে তোলা যায়। ইন্টারো হেয়ার বড় গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খনিজ লবণ, পানি, সার ইত্যাদি পৌঁছাতে থাকলে সেই জায়গার মাটি সবসময় হালকা খুঁড়তে হয়। সেই কাজের জন্য এই বাগানে কৃষকরা এই ধরনের মেশিনের সাহায্য নেন। এই মেশিনটি ট্রাক্টরের পেছনে ফিট করে দেওয়া হয় এবং এর লম্বা হাতকে মাটির কাছে রেখে দেওয়া হয়। আর এর সামনে লাগানো গোলাকার চাকার ভেতর দিয়ে ব্লেড লাগানো থাকে, যা গাছের নিচের অংশের মাটি খুঁড়ে গুঁড়ো করে দেয়। পাশাপাশি সেখানে জন্মানো আগাছাও পরিষ্কার করে দেয়। এই যন্ত্রটি গাছের গুঁড়ির সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথেই পেছনে সরে যায়, যার ফলে গাছের গুঁড়ির কোনো ক্ষতিই হয় না এবং সেই জায়গায় চাষ করা যায়। স্প্রিং অনিয়ন প্রসেসিং লাইন অনেক দেশের লোকেরা কাঁচা পেঁয়াজ খেতে খুবই বেশি পছন্দ করে। তারা একে বিভিন্ন ধরনের পদে যোগ করে এবং সালাদ ইত্যাদি আকারেও খেয়ে থাকে। এখানে এই ফ্যাক্টরিতে তাকে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। ক্ষেত থেকে পেঁয়াজ আনার পর কারিগররা পেঁয়াজ একটি নির্দিষ্ট পরিমাণে গুচ্ছ তৈরি করে কনভেয়ার বেল্টে রাখতে থাকেন এবং সেই কনভেয়ার বেল্টে দিয়ে যাওয়ার সময় পেঁয়াজ প্রথম মূল মেশিনে যায়। সেখানে পেঁয়াজের শিকড় ও উপরে মাটি ইত্যাদি পানির তীব্র ধরায় পরিষ্কার করতে দেওয়া হয় এবং শেষ প্রান্তগুলোও কেটে দেওয়া হয়। এরপর সামনে দাঁড়ানো কারিগররা মোটা পেঁয়াজ আলাদা করে নেন, যা সর্বোচ্চ মানের হয়। আর যখন পেঁয়াজ সামনে যায় তখন আরেকটি মেশিন তার উপরে সুতো বেঁধে তার একটি বান্ডিল তৈরি করে দেয়। আর সামনে আবারও একবার এই পেঁয়াজ ধোয়া হয় এবং শেষ প্রান্ত কেটে পরিষ্কার করে দেওয়া হয়। তারপর এগুলো ক্রেটে ভরে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের মতো মজার আরও ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টে ভিডিওর যে কোনো একটা আপনারা এখনই ক্লিক করে দেখে আসতে পারেন। আশা করি এই ভিডিওর মতো অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আল্লাহ হাফেজ।